আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ ভিডিও। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল 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 না, তখন হচ্ছে 11টা 12টার দিকে হবে। তখন দেখলাম যে অনেক বৃষ্টি হচ্ছে আজকে, আর আজকে তো ফ্রাইডে। সবাই হচ্ছে সবার ছাদের উপরে দেখলাম ভিজতেছে। আমারও ইচ্ছে করছিল আমিও একটু ছাদে যেয়ে ভিজি, বাট আমার অনেক কাজ বাসায়। আবার আজকে বাইরে যাব, শপিংয়ে যাব, যেহেতু সামনেই হচ্ছে ঈদুল আজহা, বাড়িতে যেতে হবে, টুকিটাকি কিছু শপিং আছে। তো সেই জন্য হচ্ছে আমি সেই কথা চিন্তা করে আজকে আর ভিজি নাই। তো এখন যেহেতু সামনে অনেক বৃষ্টির সিজন আছে, গ্রামে যেও ভিজা যাবে, এই জন্য আমি এখানে ভিজি নাই। তো অসুস্থ হয়ে যাওয়ার ভয়ে ভিজি নাই বৃষ্টিতে। তো এরপর হচ্ছে আমি সকালবেলা হালকা পাতলা কিছু নাস্তা করে নিয়েছি। আগের দিন হচ্ছে ফ্রেন্ডরা অনেক কিছু নিয়ে আসছিল নাস্তা, তো আমি একটু দই খেয়ে নিয়েছিলাম। দেন হচ্ছে আমি কিচেনে চলে আসছি রান্না করার জন্য। কালকে অনেক হেভি খাবার রান্না করা হয়ে গিয়েছে, বিরিয়ানি, তারপর হচ্ছে চিকেন, অনেক কিছুই রান্না করা হয়েছে। তাই ভাবলাম আজকে একটু হেলদি ফুড রান্না করি, করলা ভাজি করেছি, ডাল রান্না করেছি, মাছ রান্না করেছি। তো করলা ভাজিটা হচ্ছে আমি একদম গ্রিন গ্রিন সবুজ সবুজ করে ভাজি করছিলাম। বাট আমার হাজব্যান্ডের এরকম সবুজ সবুজ কালারের করলা ভাজি পছন্দ না, বাট আমার অনেক পছন্দ। ও হচ্ছে একদমই ভাজা ভাজা করলা ভাজিটা পছন্দ করে। তো এটা হচ্ছে আমি গ্রিন রেখে দেন পরে আবার ওর জন্য একটু ভাজা ভাজা করি। এরপর হচ্ছে দুপুরে সবাইকে হচ্ছে খাবার সার্ভ করে দিয়েছিলাম। আমি হচ্ছে বিরিয়ানি খাচ্ছিলাম। আমার কাছে বিরিয়ানিটা অনেক ভালো লেগেছিল কালকে, তাই আবার আমি আজকে ফ্রিজ থেকে নামিয়ে দেন হচ্ছে দুপুরবেলা গরম করে খেয়েছি। এরপর হচ্ছে আমরা বিকালের দিকে চলে আসছি শপিং করার জন্য। তো ফার্স্টেই বলেছিলাম আজকে শপিংয়ে আসবো। ঈদ মানেই হচ্ছে শপিং, শপিং না করলে আমার কাছে ঈদের মতো লাগে না। এবারে যেহেতু কোরবানির ঈদ, তাই সবাই একটু শপিং টপিং মনে হয় কমই করে। এজন্য হচ্ছে শপিং মলগুলো একদমই ফাঁকা ছিল, তেমন কোনো ক্রাউড ছিল না, রাশ ছিল না। আর খুব সুন্দর মতো হচ্ছে আমি আজকে শপিং করেছিলাম, যেহেতু একদমই শপিং মলগুলো খালি ছিল, তেমন কোনো ক্রাউড ছিল না, লোকজন ছিল না। এরপর হচ্ছে আমি হচ্ছে বালিয়ারকিট চলে আসছিলাম। আর বালিয়ারকিটে এসে হচ্ছে যে লেডিস কালেকশনগুলো থাকে ওদের হচ্ছে সেকেন্ড ফ্লোরে, তো সেই সেকেন্ড ফ্লোরে চলে আসছি আমি। শপিংয়ে এসে হচ্ছে পপকর্ন না খেলে হয় না, এর জন্য পপকর্ন কিনতে চলে আসছিলাম। আর সবাই মিলে হচ্ছে পপকর্ন খাচ্ছিলাম আর হচ্ছে শপিং করছিলাম। আজকে এখানে হচ্ছে ডিসকাউন্ট মেলা চলছিল এই লেডিস ওয়্যারের এদিকে। তো এরপর হচ্ছে কিছু পাকিস্তানি ড্রেস দেখছিলাম, স্টিচ ড্রেস। তো এই ড্রেসগুলো হচ্ছে পারফেক্ট সাইজ আমার। তো এগুলো হচ্ছে দেখছিলাম, আর কোনটা কোন কালার নিব তো সেটা ভাবছিলাম। এগুলো হচ্ছে রাফ ইউজের জন্য অনেক বেশি বেটার। আর এগুলোর প্রাইস কিন্তু একদমই বেশি না, খুবই রিজনেবল প্রাইস এখানে। আর খুবই 1300 1200, দেন হচ্ছে 1500 1800 2000 2500 এরকমের মধ্যে এখানে অনেক অনেক অ্যাভেলেবেল ড্রেস রেডি স্টিচ করা আর কি। তো এখানে কিছু ড্রেস দেখছিলাম আনস্টিচ, এগুলো হচ্ছে আবার 4-5-এর উপরে, আর খুব সুন্দর ছিল ড্রেসগুলো। তো এখান থেকে হচ্ছে আমি কয়েকটা ড্রেস নিয়ে নিয়েছিলাম, আর আমার কাছে এই টাইপসের ড্রেসগুলো অনেক বেশি ভালো লাগে। আর আমি হচ্ছে 3 3.5 4 5 6 এর ভিতরে হচ্ছে আমার ড্রেসগুলো পরতে অনেক বেশি ভালো লাগে, কমফোর্টেবল লাগে আর সুন্দর লাগে। তো আমি বেশিরভাগ সময় হচ্ছে এই প্রাইজের ড্রেসগুলোই নিয়ে থাকি। এরপর হচ্ছে এখানে রাফিউজের জন্য অনেকগুলো স্টিচ ড্রেস দেখছিলাম। তো এইখান থেকেও হচ্ছে আমি অনেকগুলো ড্রেস নিয়ে নিয়েছিলাম, আর এই ড্রেসগুলো কিন্তু পরেও আরাম, তারপরে আবার হচ্ছে প্রাইসটাও একদমই রিজনেবল। দেন হচ্ছে ড্রেসগুলো শপিং করে আমি হচ্ছে সাজে নকশাতে চলে আসছিলাম, আর এখান থেকে কিছু জুয়েলারি নিয়ে নিয়েছি। তো আরেকটা স্টলে গিয়েছিলাম, তো সেই স্টলেও কিছু কিছু ড্রেস আমার অনেক ভালো লাগছিল। আর আমি হচ্ছে ড্রেস কিনতে আসলে আমার একদমই পোষায় না, কোনটা রেখে কোনটা নিব বুঝতে পারি না। সব সময় হচ্ছে সব ড্রেস কেনার পর আরও অনেক ড্রেস পছন্দ হয়ে যায়।
তারপর কেনার পরও হচ্ছে আরও কয়েকটা নিয়ে নিয়েছিলাম, আর এটা ছিল লাভলিস কালেকশন। আর ওদের হচ্ছে একসাথে 3টা স্টল, মানে 3টা দোকান, তো এই 3টা দোকানেই খুব ভালো ভালো হচ্ছে ড্রেস কালেকশন। এইখান থেকে শপিং করে দেন চলে আসছিলাম আমি বোরখার স্টলে। আর আমি হচ্ছে কিছু বোরখা কালেকশন দেখছিলাম, যেটা ভালো লাগে সেটা নিব। আর এখানে কালেকশনগুলো খুবই সুন্দর ছিল, আর বোরখার প্রাইসগুলো রিজনেবল ছিল। 3-4-এর ভিতরে, 4-5-এর ভিতরে খুবই সুন্দর সুন্দর বোরখা ছিল এখানে। তো আমি হচ্ছে কয়েকটা কালারই চুজ করেছিলাম। দেন হচ্ছে আমি এখান থেকে শপিং করে এরপর হচ্ছে ওদের বালিয়ারকিডের ফুড কোর্টে চলে গিয়েছিলাম। ফুড কোর্টে এসে দেখছি যে অনেক ভিড় আজকে, মানে ভিড় যেখানে, ক্রাউড যেখানে, ওইখানে আমার বসতে ভালো লাগে না। তো এরপর এখান থেকে চলে আসছিলাম আবারও নিচে। আর নিচে হচ্ছে হায়ানের জন্য হচ্ছে কিছু খেলনা কিনতে হবে। ও হচ্ছে ও গিফট কিনবে কিনবে করে কান্না করছিল যে ওর জন্য গিফট কিনে দিতে হবে। সেই জন্য ওর বাবা ওকে হচ্ছে একটা খেলনার দোকানে নিয়ে আসছে। তো এখানে হচ্ছে ও খেলনা কিনেছিল। এরপর হচ্ছে আমি মানে শোজ কিনবো। এরপর আমি অ্যাপেক্সে চলে আসছিলাম। অ্যাপেক্স থেকে হচ্ছে শোজগুলো কিনে নিয়েছিলাম, ক্যাটস নিয়েছিলাম, আরও এক জোড়া জুতা নিয়েছিলাম। তো শপিং করে তো আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছে। এরপর চলে আসছিলাম জামাল খানে। আজকে হচ্ছে পিৎজা খাওয়ার অনেক বেশি ক্রেভিং হচ্ছিল, যেহেতু বৃষ্টির দিন, বৃষ্টির দিনে পিৎজা, টাকো এই টাইপসের খাবারগুলো ভালো লাগে। ডমিনোস পিৎজার এই নিউ ব্রাঞ্চটাতে হচ্ছে আমার আসা হয়নি, মানে জামাল খানের এটাতে। আর এখানে এসে দেখলাম যে খুবই একটা নিরিবিলি পরিবেশ, কোনো ক্রাউড নাই, আর খুবই ভালো লেগেছে আমার কাছে এই ব্রাঞ্চটা। তো ফার্স্ট টাইম আমি এই ব্রাঞ্চে আসছি। এরপর হচ্ছে আমি পিৎজা অর্ডার করে দিয়েছিলাম, ওদের যে বিগ সাইজের পিৎজাটা, মানে প্রাইস ছিল হচ্ছে 1899 টাকা। এখানে হচ্ছে 6 ফ্লেভার ছিল পিৎজার। তো পিৎজাটা অর্ডার করে দিয়েছি, সাথে ড্রিঙ্কস ছিল, আর হচ্ছে একটা ডেজার্টও ছিল। তো এরপর পিৎজা অর্ডার করে আমরা কিছুক্ষণ বসেছিলাম। এরপর আমাদের পিৎজাটা চলে আসছে, আর এটা তো বিগ সাইজের পিৎজা ছিল। আর এই পিৎজাটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো এখানে 6-in-1 ছিল, মানে এখানে অনেকগুলো, মানে 6 ফ্লেভারের পিৎজা ছিল, মানে ডমিনোস পিৎজাতে যতগুলো পিৎজা ছিল এটা একটার মধ্যেই হচ্ছে সবগুলো ছিল। তো সবগুলো টেস্ট একসাথে করব আজকে। ফুডগুলো আমি অর্ডার করিনি, আমার হাজব্যান্ড অর্ডার করেছিল, এই জন্য হচ্ছে কী করেছে আমি জানি না। এখন খাবার আসার পর দেখলাম যে ড্রিঙ্কস অর্ডার করেছিল, দেন হচ্ছে পটেটো ওয়েজেস ছিল, চকোলাবা কেক ছিল, অ্যান্ড 6 পিসের বিগ সাইজের যে পিৎজাটা ছিল সেটা ছিল। তো এই পিৎজাটা অনেক বেশি সুন্দর লাগছিল আমার কাছে, সবগুলো ফ্লেভার একসাথে। দেন হচ্ছে আমি কোন পাশ থেকে যে টেস্ট করব বুঝতে পারছিলাম না, তো আমি একটা চিজি ফ্লেভারের থেকে নিয়ে নিয়েছিলাম। আর খেয়ে দেখছিলাম যে সবগুলো পিৎজার টেস্টই অনেক বেশি মজা। দেন হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম এখানে ডমিনোস পিৎজাতে। দেন এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি। নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম। আর আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।